আমার মতো এরকম ভর্তা প্রেমী কে কে আছেন একটু কমেন্ট করে জানাবেন তো। মরিচের ভর্তা খেতে পছন্দ করে না এমন মানুষ কিন্তু নেই আমার কাছে মনে হয়। এরকম এক বাটি ভর্তা পেলে অনায়াসে 2-3 প্লেট ভাত খাওয়া যাবে। ভর্তা আমার খুবই পছন্দের। আপনারা কারা কারা ভর্তা খেতে পছন্দ করেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি হয়তো বানিয়ে খাওয়াবো না, তবে রেসিপি শেয়ার করব নতুন নতুন। এখানে অনেকগুলো কাঁচামরিচ সেদ্ধ করে নিয়েছি। এরপরে হচ্ছে কাচকি শুটকিটাকে তেলের মধ্যে ফ্রাই করে নিয়েছিলাম। পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা, সরিষার তেল, লবণ সব একসাথে মিক্স করে নিচ্ছিলাম। এই যে তৈরি হয়ে গেল আমার ভর্তা। এরকম ভর্তা দিয়ে কিন্তু অনায়াসে 2-3 প্লেট ভাত খাওয়া যাবে। আপনারাও অবশ্যই আমার এই রেসিপি থেকে বাসায় ট্রাই করে দেখবেন। যদিও আমি জানি আমার থেকে অনেক ভালো রান্না আপনারা করতে পারেন। যাই হোক, রান্নাঘর থেকে এখন রুমে আসলাম। এখন এই যে একটা কাপড় নিয়েছি, এই কাপড়টাকে কাটিং করব। মা মেয়ে একই রকম ড্রেস সেলাই করব। এই থান কাপড়টা হচ্ছে আমার আবু বিদেশ থেকে নিয়ে এসেছিল, বল প্রিন্টের একটা কাপড়। কাপড়ের কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না। কাপড়ের কোয়ালিটি অনেক ভালো ছিল, পরেও অনেক আরাম পাচ্ছি, অনেক সুন্দর ছিল, সব কিছুই ঠিক ছিল। বাট দেখতে অতটা ভালো ছিল না, কালারটাও কেমন যেন কটকটা টাইপের। তবুও ফ্রিতে যখন পেয়েছি, ফেরত দেওয়ার কিংবা ফেলে দেওয়ার কোনো উপায় নেই, ওটাকে তো কাজে লাগাতে হবে। আমি আর আমার মেয়ে একই রকম 2টা কর সেলাই করবো খেয়াল করেছিলাম। বাট পরবর্তীতে আমারটা সেলাই করতে গিয়ে মেয়েকে কাপড় কম পড়ে গেল, তো ওকে একটা টপস বানিয়ে দিয়েছিলাম। যদিও এখনও ওটা সেলাই করা হয় নাই, এখনও রয়ে গিয়েছে, আমি আমারটা সেলাই করে ফেলেছি। আমি কোনো জামা হাতে পেলে ওটাকে যতক্ষণ পর্যন্ত কাটাকাটি করে সেলাই করে শেষ করতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমার শান্তি নেই। ওটা কাজটা যতক্ষণ ফিনিশ করতে না পারি, যতক্ষণ পর্যন্ত আমার ড্রেসটা সেলানো না হয় ততক্ষণ পর্যন্ত ওটার পিছনে পড়ে থাকবো। জামা মোটামুটি সেলানো শেষ। এই যে হাতের কাজটাও এখনও করা হয় নাই, হাত সেলানো হয় নাই, অনেক কাজ এখনও বাকি। একটু ট্রায়াল দিয়ে দেখতেছিলাম জামার ফিটিংস কতটুকু দিব। সেলাই অলরেডি করে ফেলেছি। এই যে এটা ছিল আমারটা, আমার মেয়েরটা এখনও সেলানো হয় নাই। মেয়েটাও এরকম করে সেলাই করে দিব খেয়াল করেছিলাম। পরবর্তীতে ওকে ওটা টপস বানানো হয়েছে, ওটা অনেক শর্ট হয়েছিল আর কি। আর আমার জামার সেলাইটা কেমন হয়েছে আমাকে জানাবেন। আমি কিন্তু অত ভালো সেলাই করতে পারি না, এখনও নতুন নতুন কাজ শিখছি, এখনও ভালো করে জানি না। যতটুকু পারি ওটাতেই চলে যাই, মানে নিজের জামা কাপড় নিজে সেলাই করে পরতে পারি, বাহিরের টেলার্সের কাছে যে যাওয়ার প্রয়োজন পড়ে না, এই আর কি। আজকে বাহিরে ভালোই রোদ উঠেছে, রোদের তেজ এত বেশি ছিল একদম বারান্দায় দাঁড়ানো যাচ্ছিল না। এর একটু আগে কিন্তু অনেক বৃষ্টি পড়েছিল, আমাদের বারান্দাটা একদমই ভিজে গিয়েছে। আমরা এখন দোতলায় থাকি, যখন বাহিরে বৃষ্টি হয় একদম ছাদের সব ময়লা এসে সুন্দরভাবে আমাদের বারান্দা দিয়ে ঢুকে যায়, আর বারান্দাটা অনেক বেশি নোংরা হয়ে যায়। ওই জন্য প্রত্যেক দিনই আমাদের বারান্দাটা মোছা লাগে। একটু আগে যখন বৃষ্টি এসেছিল কাপড় সবগুলো বাসায় ঢুকিয়ে ফেলেছিলাম। এখন আবার যখন রোদ দেখতে পাচ্ছি জামা কাপড়গুলো আবারও মেলে দিচ্ছিলাম। আমাদের বারান্দা থেকে বাহিরের কোনো ভিউ নিতে পারি না। আজকে বাহিরে রোদ উঠেছে বলে ক্যামেরাতে ভালো লাগতেছে, এমনিতে বাসাটা সবসময় অন্ধকার হয়ে থাকে। আমাদের বারান্দা দিয়ে একদমই আর রোদ আসে না, আলো বাতাসও আসে না। বাহিরের উঁচু উঁচু দালানগুলো ছাড়া কোনো কিছুই দেখা যায় না।